ভাইরে, গতকালের ঘটনার আগে আপনারা এই মেয়েটাকে চিনতেন? দেশের ৯৯% মানুষ উনাকে না চিনারই কথা। আপনাদের চিনা সুবিধার্থে বলছি, উনি বাংলাদেশে সবচেয়ে সুন্দরী নায়িকা। পুরো বাংলাদেশ তাকে বলে বলিউড। তার পোশাক আশাক দেখে সবাই বলে সে বলিউড নায়িকা। সে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, বাংলা সে লিখতে পারে না। সে এমন গাড়ি চালায় যে গাড়ি মিরপুরের মতো জায়গায় ঢুকবে না। সে রংপুর থেকে এসে বনানীতে ৫ বছর ধরে থাকছে। তার ক্লাস অন্য ৮-১০টা নায়িকার মতো না, অনেক হাই। বর্তমানে তার পাইপলাইনে ৫টা সিনেমা আছে। সে যদি বিচার না পায় তাহলে পুরো বাংলাদেশ সে ডুবাই দিবে। উপরের কথাগুলো নায়িকা নিজ মুখে বলেছে, সে বিষয়ে পরে আসছি। এখন মূল ঘটনাটা হলো, এই মেয়েটি হলো মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। প্রেসার কুকার নামের একটা সিনেমায় অভিনয় করেছিলেন। ২.৫ ঘন্টার সিনেমায় ৫টা সিনে ছিল, একটায় কোনো ডায়লগ ছিল না। স্নিগ্ধার দাবি, প্রায় ১ মাস ধরে ইমন নামে এক ব্যক্তি আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ১ বছরের চুক্তি। স্নিগ্ধা দাবি করে ২০ লাখ, কিন্তু ইমন বলে এত দিবে না, ১৬ লাখ হয়তো দিবে। স্নিগ্ধা বলে, ঠিক আছে, তোমাকে ১ লাখ টাকা আমি বকশিস হিসাবে দিব, যেহেতু কাজটা তুমি আমাকে পাইয়ে দিচ্ছ। গত শুক্রবার বিজ্ঞাপন চিত্রের চুক্তির কথা বলে তাকে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। স্নিগ্ধার অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম হঠাৎ তাকে জেবা টাকিয়া নামে অন্য একজন নারী বলে দাবি করেন। স্নিগ্ধা বারবার নিজের পরিচয় বোঝানোর চেষ্টা করলেও তার কথা শোনা হয়নি বলে অভিযোগ করেন। এরপর তাকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে দাবি তার। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী তার হাত পা রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতেই শেষ নয়। স্নিগ্ধার দাবি, চেয়ারম্যানের এক সহকারী তার মুখে গরম কফি মারেন। তাকে জোর করে লাল পানীয় সেবন করানো হয়েছিল। নিজেকে বাঁচানোর জন্য এক পর্যায়ে রাত 11:30টার দিকে প্রথম তলার বারান্দা থেকে নিচে লাফ দেন বলে দাবি করেন তিনি। এরপর কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাসায় ফিরে যান। এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধা বলেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, কিন্তু আমি যখন সেই ব্যক্তি নই তখন আমাকে কেন অন্য একজন ভেবে এভাবে করা হলো। এখন আমার কথা হইল, নায়িকার সাথে যদি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান যদি এমন কাণ্ড করে থাকে তাহলে দ্রুত আইনের ব্যবস্থা নেওয়া হোক। জেলখানায় নিয়ে গিয়ে উট পাখির ডিম থেরাপি দেওয়া হোক। শুধু নায়িকা বলে কথা না, কোনো মেয়ের সাথেই এমন ধরনের কাজ করা উচিত না। তারপরও এইখানে কিছু প্রশ্ন আছে। ১৫-২০ লাখ টাকার কথা শুনেই আমি কেন এমন একটা জায়গায় যাব যে জায়গাটা আমার পরিচিত না? আপনি শিক্ষিত মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন। আপনি যাদের সাথে কাজ করবেন তাদের সম্পর্কে একটু খোঁজখবর নেবেন না? আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের যথেষ্ট দুর্নাম আছে। অতীতেও তার কাণ্ড কারখানা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনি সেই বিষয়ে একটু খেয়াল করবেন না? নিজেকে দাবি করছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা, অথচ সত্যিটা হলো আপনি এত আহামরি কেউ না। আপনি দাবি করছেন আপনি যে গাড়ি চালান সেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। কেন বইন? মিরপুরের মানুষ ফকিনি নাকি যে তাদের কোটি টাকা দামের গাড়ি কেনার ক্ষমতা নাই? আর আপনার এত টাকা আসলো কোথা থেকে যে এত দামের গাড়ি চালান? সিনেমা তো করেছেন মাত্র একটা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আজকাল কিছু বিশ্বাস করতে ভয় লাগে, কারণ বাঙালি যার উপরে আবেগ দেখিয়েছে সেই আবেগের উপর হিসু করেছে। পুলিশের উচিত দ্রুত সত্যিটা তুলে ধরা। কাজ শেষে পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছিল নাকি আসলেই নায়িকার সাথে অন্যায় হয়েছে, জাতি জানতে চায়।